স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র সূক্ষ্ম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতিসংঘের রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। 22 সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। রোববার সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীরা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ৪ ঘণ্টা যাত্রাবিরতির পর ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় রাত ১০টা ৪২ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। গণতন্ত্রের মানস কন্যা বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক আগমন উপলক্ষে আজকে জেএফকে এয়ারপোর্টে আমরা জননেত্রীকে শুভেচ্ছা এবং স্বাগতম জানানোর জন্য সন্দ্বীপবাসী মাহফুজুর রহমানের মিতার পক্ষ থেকে আজকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। পশ্চিমা বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি টানাপোড়ার একটি গুজব প্রচার করতেছিল বিএনপি জামাত, কিন্তু জননেত্রী শেখ হাসিনা G20 সম্মেলনে সেই গুজবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। বাইডেন, ঋষি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট সবাই জননেত্রী শেখ হাসিনাকে ওয়ার্ল্ড লিডারের মর্যাদা দিয়েছেন। সেই ওয়ার্ল্ড লিডারের আজকের এই আগমন উপলক্ষে আজকে আমাদের এই এয়ারপোর্টে বিশাল সমাবেশ। প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম দিনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দেবেন। তিনি ২২ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশ ভোজেও অংশ নেবেন। এছাড়া যোগ দেবেন কয়েকটি বৈঠক, সেমিনার ও সংবর্ধনায়। এসব অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করবেন। তিনি ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে অবস্থান করবেন। ৪ অক্টোবর বেলা ১২:৩০টায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে পৌঁছালে প্রতিবাদ জানায় যুক্তরাষ্ট্র বিএনপি। নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র বিএনপি, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড বহন করেন তারা। বিক্ষোভকারীরা অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন। সেই সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তারা। দাবি একটাই, এই সরকারের পতন ঘটাতে হবে। সরকার গণতান্ত্রিক বিরোধী সরকার, স্বাধীনতার চেতনা বিরোধী সরকার, গণতন্ত্র হত্যা করেছে। এই সরকার হাজার হাজার মানুষকে হত্যা করেছে। অতএব আমাদের একটাই দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দক্ষিণ আফ্রিকায় কর্মী সম্মেলন করেছে আওয়ামী লীগের ওয়েস্টার্ন কেপ শাখা। প্রভিন্সের জর্জ শহরে স্থানীয় একটি রেস্তোরাঁয় হয় এই আয়োজন। এদিন আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান নেতারা। আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপু রায়হান স্বপন এবং ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন প্যান আফ্রিকা আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার লুৎফর রহমান রূপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুল আওয়াল তানসেন এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মনিরুজ্জামান বিপ্লব। এছাড়া আরও উপস্থিত ছিলেন এইচ.এম. রাসেল, কাজী মামুন, সজল খান, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ রুবেল এবং রিয়াদ হোসেন সহ আরও অনেকে। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে কুয়েতের প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গেল ১৫ সেপ্টেম্বর হয় এই আয়োজন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মঈনুদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আহ জুবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের কুয়েত প্রতিনিধি মোহাম্মদ হেফজু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাদেক রিপন। এছাড়া বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন আলামিন রানা, মহসিন পারভেজ, নাসরিন আক্তার মৌসুমী, আবু বক্কর পাভেল, সেলিম হাওলাদার, মুশারফ হোসেন, জিসান মাহমুদ, কাউসার আহমেদ বিহন, শাহ আব্দুল করিম। নির্বাচনের প্রধান সমন্বয়ক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার জাহাঙ্গীর খান পলাশ। নির্বাচন পরিদর্শক ও অতিথি হিসেবে ছিলেন কুয়েত মহানগর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সাদ সালেম আল রশিদি সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও বাংলাদেশ কমিউনিটি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পরিদর্শন করেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্তোষ জানিয়েছেন সবাই। আমরা আশা করি যে আমরা প্রবাসীদের সুখ দুঃখ ও সম্ভাবনা সব কিছু তুলে ধরবো এবং আমরা বাংলাদেশ সরকারের
দৃষ্টিগোচর করব। আপনারা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা সমাপ্ত ঘটাইতে পেরেছি আমরা, এবং আমি নিজে আপনাদের এই ভোট কেন্দ্রে উপস্থিত থেকে সুন্দর একজন নির্বাচন দিতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি। দাঙ্গা সহিংসতা ছড়ানোর দায়ে ইরিত্রিয়ার 200 প্রবাসী গ্রেফতার হলেন জার্মানিতে। রোববার স্টুটগার্টে ছিল তাদের একটি অনুষ্ঠান, যার উদ্যোক্তা ছিলেন ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকির সমর্থকরা। কয়েকশো বিরোধী সেখানে উপস্থিত হলে বাধে সংঘাত। পরস্পরের দিকে ইট পাটকেলার কাঁচের বোতল ছুটতে থাকেন তারা। পরিস্থিতি মোকাবেলায় 300 পুলিশ সদস্য মোতায়েন করা হয়, কিন্তু সংঘাতে আহত হন 26 জন। এই ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গেল সপ্তাহে ইসরায়েলের একটি আয়োজনে ইরিত্রিয়া প্রবাসীরা সংঘাতে জড়ান। 1993 সালে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় ইরিত্রিয়া, কিন্তু সরকারের চাপ সইতে না পেরে বহু মানুষ ছাড়েন দেশ, পাড়ি জমান ইউরোপের দেশগুলো। ইতালি উপকূলে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত নৌকা থেকে উদ্ধার হলো প্রায় 500 অভিবাসন প্রত্যাশী। স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স জানায়, উদ্ধারকৃতদের মধ্যে 205 জনই শিশু। 15টি নৌকা নিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল তারা। গত কয়েকদিনে অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে। গেল সপ্তাহে 3 দিনে 7,000 আশ্রয় প্রার্থী প্রবেশ করেন সেখানে, যা দ্বীপটির মোট জনসংখ্যার চেয়েও বেশি। দেখা দিয়েছে আশ্রয়, খাবার সহ প্রয়োজনীয় ত্রাণের তীব্র সংকট। রোববার দ্বীপটি পরিদর্শনে যান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন দের লিয়েন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পরিস্থিতি মোকাবেলায় রোমকে সহায়তায় 10 দফা সংবলিত একটি কর্মপরিকল্পনা প্রণয়নের অঙ্গীকার করেন লিয়েন। চলতি বছরে পর্যন্ত 1,26,000 অভিবাসন প্রত্যাশী পৌঁছেছেন ইতালিতে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো 14তম ব্রুকলিন পথমেলা। বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইনকের উদ্যোগে হয় এই আয়োজন। আয়োজকরা জানান, সুষ্ঠুভাবে মেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় দুপুর 1:30টায় ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করা হয়। এবার হরেক রকম স্টল ছিল মেলা। এছাড়াও সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল রাফেল ড্র। এর প্রথম পুরস্কার ছিল একটি গাড়ি। এছাড়া সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা। এবারের পথমেলায় 25,000 দর্শনার্থী ভিড় জমান বলে জানা গেছে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র এরিক অ্যাডাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন, সিএমবিবি এর বর্তমান কার্যকরী কমিটির সভাপতি আব্দুর রব চৌধুরী, মোহাম্মদ লিয়াকত আলী, রফিকুল ইসলাম পাটোয়ারি সহ আরও অনেকে। লিবিয়ায় মানসিকভাবে বিপর্যস্ত উদ্ধারকর্মীরা প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত নগরীতে মিলছে একের পর এক নিথর দেহ। ধ্বংসস্তূপ থেকে ক্ষতবিক্ষত দেহাবশেষ টেনে বের করছেন স্বেচ্ছাসেবীরা। ভয়াবহ পরিস্থিতিতে তারা হারাচ্ছেন মনোবল, ক্লান্তি, অবসাদে ভেঙে পড়ছেন। লিবিয়ার বিধ্বস্ত দেরনাই ধ্বংসস্তূপের ভেতর এভাবেই চলছে উদ্ধার কাজ। বিশাল সমুদ্রে মরদেহ খুঁজে বেড়াচ্ছেন উদ্ধারকর্মীরা। লক্ষ্য তাদের একটাই, স্বজন হারানো মানুষগুলো যেন শেষবারের মতো দেখতে পায় প্রিয়জনকে, যাতে ধর্মীয় রীতিতে তাদের সমাহিত করা যায়। দুর্যোগের পর থেকেই মরদেহের খোঁজে নেমেছেন এই স্বেচ্ছাসেবীরা। একসাথে এত লাশ, এর মাঝে আবার কোনোটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আবার কোনোটাতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিভৎস এই পরিস্থিতিতে আবেগ সামলে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়ছেন উদ্ধারকর্মীদের অনেকেই। কেউ কেউ মানসিকভাবেও ভেঙে পড়ছেন। যখন মরদেহ বের করে আনি, একজন লিবিয়ান হিসেবে শপথ করে বলছি, কান্না সামলে রাখতে পারি না। এমন মরদেহ পেয়েছি যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। যা হয়েছে আল্লাহর ইচ্ছেতেই হয়েছে। মরদেহ টেনে বের করাই এখন আমাদের কাজ। এছাড়া আর কি করতে পারি আমরা? অবশ্য বুকে পাথর চেপে তারা নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর মাঝে অলৌকিকভাবে 2-1 জীবিত উদ্ধার হচ্ছেন। এই উদ্ধার হওয়া প্রাণগুলোই উদ্ধার কর্মীদের দেয় নতুন উদ্যমে কাজ করার উদ্দীপনা। আল্লাহর ইচ্ছাতে পৃথিবীতে এসেছি, একদিন তার কাছেই সবাইকে যেতে হবে। গতকালও 18টি মরদেহ বের করেছি। এক নারী ও তার 2 মেয়েকে জীবিত উদ্ধার করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় নারীর স্বামীকে জীবিত পাইনি। সমুদ্রে মৃতদেহ খুঁজছি আমরা, তাই কাজটি বেশ কঠিন। গেল সপ্তাহের ভয়াবহ দুর্যোগে এ পর্যন্ত 11,000-এর বেশি মরদেহ উদ্ধার হয়েছে লিবিয়ায়, যাদের ঠাঁই হয়েছে গণকবরে। এছাড়া সমুদ্রে ভেসে গেছে বিপুল মানুষ। নিখোঁজ অন্তত 10,000-এর বেশি মানুষের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তাই তো মরদেহের প্রতীক্ষায় প্রহর কাটছে স্বজনদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
বাংলাদেশ থেকে ইউরোপে গেল 1 মণ ওজনের বাঘাইর মাছ। দেশ থেকে বিশাল এই মাছ নিয়ে কমিউনিটিতে আলোড়ন সৃষ্টি করেছেন প্রবাসী বাংলাদেশি খায়রুল ইসলাম। জানা গেছে সিলেটের একজন মাছ ব্যবসায়ী মাছটি জেলেদের থেকে সংগ্রহ করার পর লিসবনের এই ব্যবসায়ীকে জানান। পরে খায়রুল ইসলাম সেখানে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ডেইলি বাজার সুপারমার্কেটের জন্য নিয়ে যান মাছটি। পর্তুগালে মাছটির দাম হাঁকা হয়েছে 1000 ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,24,000 টাকা। তবে এখন পর্যন্ত একক কোনো ক্রেতা না পাওয়ায় কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাজ্যে মতবিনিময় সভা করেছে বিশ্বনাথ ইউনাইটেড ইউকে নামের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন। স্থানীয় রেস্টুরেন্টে হয় এই আয়োজন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথের আলহাজ লেচুমিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা লেচুমিয়া। এদিন প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রবাসীদের আরও সহযোগিতা কামনা করা হয়। আলোচনা সভা শেষে বিশেষ অতিথিকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এই আয়োজনে সভাপতিত্ব করেন মোহাম্মদ জামাল উদ্দিন এবং পরিচালনার দায়িত্বে ছিলেন সোহেল মিয়া। আর উপস্থিত ছিলেন সৈয়দ সাদেক আহমদ, সিরাজুল ইসলাম, আজিজুর রহমান, রুমেল, আবুল হোসেন মামুন ও আমিন রহমান সহ আরও অনেকে। এই ছিল প্রবাসী বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ।